মর্নিং স্টুডেন্টস, আমি আজকে নেটওয়ার্কিংয়ের দ্বিতীয় ধাপের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা প্রথম পর্যায়ের কিছু প্রশ্ন নিয়ে ডিসকাস করেছি। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হলো অ্যাবাউট নেটওয়ার্ক টপোলজি, অর্থাৎ প্রথম বলি যে টপোলজি বলতে কী বোঝো। এভাবে ছোট প্রশ্নের আকারে বললে সুবিধা হবে। টপোলজি হচ্ছে এমন একটি টার্ম যার মানে হলো কম্পিউটারগুলোর মধ্যে জ্যামিতিক বিন্যাস, অর্থাৎ কীরকমভাবে আমরা কম্পিউটারগুলোকে পারস্পরিক সংযুক্ত করে নেটওয়ার্ক গঠন করি সেটাকে আমরা টপোলজি বলে থাকি। তিনটি টপোলজির নাম বলো। তিনটি টপোলজির নাম হলো বাস, স্টার, রিং। তৃতীয় প্রশ্ন হলো বাস টপোলজির বৈশিষ্ট্য কী। বাস টপোলজি আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এটি হলো বাস টপোলজি ছবি একটা। এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি কতগুলো কম্পিউটার একটা মেইন লাইনের সঙ্গে সংযুক্ত আছে, অর্থাৎ এই যে মেইন লাইনটার সঙ্গে সংযুক্ত আছে এটাকে আমরা বলে থাকি ব্যাকবোন। বাস টপোলজি অপেক্ষাকৃত সরল এবং ব্যাকবোনের সঙ্গে প্রত্যেকটি কম্পিউটার সংযুক্ত থাকে। এর মধ্যে ইনস্টলেশনটা অপেক্ষাকৃত সহজ এবং কোনো কম্পিউটার যদি হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেটিকে এখান থেকে ডিসকানেক্ট করে দেওয়া যায় এবং এর কস্টও অর্থাৎ খরচও তুলনামূলকভাবে কম। নেক্সট প্রশ্নে আসছি, রিং টপোলজি কি, এর দুটি বৈশিষ্ট্য বলো। রিং টপোলজি হলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে যখন কম্পিউটারগুলি পরস্পর সার্কুলার ওয়েতে বিন্যস্ত থাকে তখন সেটিকে আমরা বলছি রিং টপোলজি। এই রিং টপোলজির মধ্যে টোকেন পাসিং পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হয়, অর্থাৎ কোনো একটি কম্পিউটার হয়তো ডেটা পাঠালো, সেটি পাঠালো ইন দ্য ফর্ম অফ এ টোকেন। টোকেন মানে এমন একটি ইলেকট্রনিক ইউনিট যার মধ্যে যে কম্পিউটার ডেটা পাঠাচ্ছে তার অ্যাড্রেস থাকে, যাকে পাঠাচ্ছে তার অ্যাড্রেস থাকে এবং মেইন যে ডেটা পার্টটা সেটাও থাকে। তা যাকে পাঠায় সে চেক করে যে তার কাছে এসছে কিনা, তার যে অ্যাড্রেসিংয়ের সঙ্গে ওটা মিলিয়ে দেখে যে তার কাছে এসছে কিনা। যদি আসে তাহলে সে রিসিভ করে এবং যদি না আসে তাহলে সে পরের কম্পিউটারকে আবার পাঠিয়ে দেয়। এরকমভাবে ডেস্টিনেশন কম্পিউটারে গিয়ে ওই ডেটাটা পৌঁছায়। তো এটা হলো রিং টপোলজির মেন কাজ। রিং টপোলজির মধ্যে ত্রুটি নির্ধারণ করাটা অনেক সোজা। আমরা কোনো কম্পিউটার যদি হয় সমস্যা হয় তাহলে ত্রুটি নির্ধারণ আমরা সহজেই করতে পারি। এখানে রিং টপোলজির একটা অসুবিধা হলো যে কোনো একটি কম্পিউটার যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক সিস্টেমটাই বিকল হয়ে যাবে, কারণ যেহেতু পরপর সার্কুলারভাবে বিন্যস্ত রয়েছে। আচ্ছা, এবারে আমরা দেখব স্টার টপোলজি সম্বন্ধে। স্টার টপোলজি হচ্ছে এমন একটা টপোলজি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এটা প্রশ্নের আকারে যদি বলি স্টার টপোলজির বৈশিষ্ট্য বলে লেখো। স্টার টপোলজি হলো এমন একটি টপোলজি যেখানে একটি সেন্ট্রাল ডিভাইস থাকে যার নাম হচ্ছে হাব। এই হাবের মধ্যে কতগুলি পোর্ট থাকে। পোর্ট হচ্ছে ডেটা লোডিং অ্যান্ড আনলোডিং ডিভাইস, তার সঙ্গে ওই হাবের সঙ্গে যে মেইন নোডগুলো অর্থাৎ কম্পিউটারগুলো পরস্পর সংযুক্ত থাকে। ওই হাবের সঙ্গে বিভিন্ন নোড আরও যুক্ত করে এটাকে এক্সটেন্ড করা যায়, এটা একটা সুবিধা, স্টার টপোলজির সুবিধা। হাবের সঙ্গে নতুন করে বাড়িয়ে নোড যুক্ত করে এটাকে বড় করা যায় এবং প্রয়োজনে যদি কোনো কিছুটা খারাপ হয় তাহলে সেটা সহজেই সেটা বাদ দিয়ে দেওয়া যায়। আবার প্রয়োজন যেমন যুক্ত করা যায় তেমনি বিযুক্ত করা যায়। এটা যে মেনটেনেন্সটা অনেক সোজা। তো এটা বললাম আমরা স্টার টপোলজি সম্বন্ধে। এবার একটা বলি, একটা প্রশ্ন আসে, সেটা হলো মেশ টপোলজি। মেশ টপোলজির উপর একটা প্রশ্ন খুবই আসে, সেটা হচ্ছে যে সেখানে একটি নোট সংখ্যা দিয়ে দেওয়া হবে। নোট সংখ্যা দিয়ে বলা হবে যে এর মধ্যে কতগুলি লিঙ্ক থাকতে পারে। এটা খুব কমন টাইপের একটা প্রশ্ন। এর আগে একটা কথা বলে নিই যে মেশ টপোলজি ব্যাপারটা কি। মেশ টপোলজি হলো যে যার মধ্যে লিঙ্ক সংখ্যা সব থেকে বেশি, অর্থাৎ কতগুলি নোট যদি থাকে, আমি এখানে একটু দেখাচ্ছি শর্টে।
এরকমভাবে যদি থাকে এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, অর্থাৎ বহুভুজ তো বটেই, বহুভুজের প্রত্যেকটা কর্ণ সেগুলোকেও আমরা ধরবো। ঠিক আছে, তাহলে এইরকমভাবে যে বিন্যাসটা সেটা হচ্ছে মেশ টপোলজি বলে থাকি। এবং মেশ টপোলজি যদি এতগুলি নোট থাকে, যদি 5টি নোট থাকে তাহলে লিঙ্ক সংখ্যা কত, 6টি নোট থাকলে লিঙ্ক সংখ্যা কত, এরকম প্রশ্ন আসে। তো এই প্রশ্নটার জন্য আমাদের একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা হলো n × n-1/2, n × n-1 /2। এই ফর্মুলা থেকে আমরা লিঙ্ক সংখ্যাটা বের করতে পারি। আর যদি বলা হয় যে 5টি নোট আছে, লিঙ্ক সংখ্যা কত, তাহলে আমি এখানে বলে দিচ্ছি 5 × 5 - 1 মানে 4 × 2 তাহলে = 10। আমরা সহজেই বের করে নিতে পারি এটা। তো এই জিনিসটা যদি কেউ প্রশ্ন করে যে এটি কীভাবে আসছে, n × n-1/2টি কী করে আসছে, এটা একটি অঙ্কের প্রশ্ন। যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নোটগুলি যুক্ত আছে। এই নোটগুলি হচ্ছে এক একটি পয়েন্ট, এবং এগুলির মধ্যে থেকে একটি কানেকশন গঠন করতে গেলে 2টি পয়েন্ট লাগে। যদি ধরে নিই n সংখ্যক নোট আছে, n সংখ্যক নোট যদি থাকে তার থেকে 2টি করে পয়েন্ট নিয়ে একটি কানেকশন গঠন করা যায়। তো এরকম কতগুলি পসিবল কানেকশন তৈরি হতে পারে, এটা NC2 এই ফর্মুলার সাহায্যে আমরা বের করতে পারি। এটা থিওরি অফ কম্বিনেশন। এর মানেটা হলো ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-2, অর্থাৎ n × n-1 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n-2 ডিভাইডেড বাই 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n-2। ফ্যাক্টোরিয়াল অফ n-2 উপরে নিচে কেটে গেল, তাহলে রইল n × n-1/2। এভাবে আমরা বের করতে পারি। এটা ছাত্রদের ইন্টারেস্টের জন্য বললাম। তো যাই হোক, এবার টপোলজির প্রসঙ্গে আসি। এবার তার পরবর্তী প্রশ্ন হলো যে হোয়াট ইজ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এটিও একটা প্রচলিত প্রশ্ন। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কথাটার মানেটা হলো যে এমন একটি নেটওয়ার্ক যেখানে সার্ভার এবং ক্লায়েন্ট এই দুটি টার্ম রয়েছে। সার্ভার হচ্ছে এমন একটা সেন্ট্রাল ডিভাইস যেটা মধ্যে মেইন ডেটাবেস বা সফটওয়্যার বা আমাদের অপারেটিং সিস্টেম এই পার্টগুলি থাকে। তো এই কী করে, বিভিন্ন তার সাথে সংযুক্ত যে ক্লায়েন্ট কম্পিউটারগুলি সেগুলোকে সার্ভিস দেয়। অর্থাৎ কোনো একটি ক্লায়েন্ট কম্পিউটার সার্ভারের কে রিকোয়েস্ট পাঠাতে হয় কোনো ডেটা পাওয়ার জন্য। তাদের প্রত্যেকের আলাদা আলাদা ইউজার এবং পাসওয়ার্ড রয়েছে। সেই ইউজার আর পাসওয়ার্ডের সাহায্যে তারা সার্ভারকে অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ কোনো ফাইলকে অ্যাক্সেস করতে গেলে সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকে তাকে রিকোয়েস্ট পাঠাতে হবে, সার্ভারকে রিকোয়েস্ট পাঠাতে হবে। সার্ভার সেই রিকোয়েস্টটা গ্র্যান্ট করবে, তারপর সে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে, তবে ক্লায়েন্ট সে এটি পাবে, ক্লায়েন্ট সেই ফাইলটি পাবে। তো এই সিস্টেম, এই ক্লায়েন্ট সার্ভার সিস্টেম আমরা বৃহত্তর সেন্সে যদি দেখি, আমাদের ইন্টারনেটও কিন্তু একটা ক্লায়েন্ট সার্ভার সিস্টেম। আমরা অনেক সময় বলি যে সার্ভার কাজ করছে না, এই টার্মটা আমরা বলে থাকি অনেক সময়। সে সার্ভারও কিন্তু এই ধরনের সার্ভারের অনেকগুলো ধরন আছে, যেমন ফাইল সার্ভার, তারপর ডেডিকেটেড সার্ভার, নন ডেডিকেটেড সার্ভার, এরকম নানা রকম সার্ভার রয়েছে। আমরা কোনো সফটওয়্যারকেও সার্ভার হিসেবে গণ্য করতে পারি। অর্থাৎ যে সার্ভার কম্পিউটার আমরা বলছি তার মধ্যে যে মেন সফটওয়্যারটা রয়েছে সেটিও কিন্তু সার্ভারের কাজই করছে। তো যাই হোক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হচ্ছে এমন একটি নেটওয়ার্ক যে নেটওয়ার্কে বিভিন্ন ক্লায়েন্টগুলি সার্ভারের সাহায্যে কোনো ফাইলকে অ্যাক্সেস করতে পারে, বা একটি নোট যদি আরেকটি কম্পিউটারকে যদি তথ্য পাঠাতে হয় সেটা থ্রু সার্ভার, সে ডাইরেক্ট পাঠাতে পারে না। এই ধরনের আরেকটি নেটওয়ার্ক আছে যার নাম হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এখানে কিন্তু এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মতন বিষয় নয়, এখানে প্রত্যেকটি কম্পিউটারই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এখানে সার্ভারের কোনো ভূমিকা নেই, অর্থাৎ সার্ভারকে রিকোয়েস্ট পাঠিয়ে তবে ফাইল অ্যাক্সেস করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটি কম্পিউটারের সঙ্গে ইকুয়ালভাবে তথ্য আদান প্রদান করতে পারে। এটা হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে আসবো। ট্রান্সমিশন মোড কয় প্রকার হয়? এটা প্রশ্ন। ট্রান্সমিশন মোড বলতে
আমরা বলে থাকি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে তথ্য আদান প্রদান হবে সেটা কত রকমভাবে হবে, বিষয়টা একটু ভেঙে বলি। ধরা যাক এ একটি নোড এবং বি একটি নোড। এর মধ্যে তথ্য আদান প্রদান কিভাবে হবে, কত রকমভাবে হবে, সেটাকে বলছি আমরা ট্রান্সমিশন মোড। এই ট্রান্সমিশন মোড 3 রকমের হয়, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স। 3 রকমের ট্রান্সমিশন মোড আছে। সিমপ্লেক্স মোড হলো যে ধরি এ থেকে বি এর দিকে যদি তথ্য আদান প্রদান হয়, এ থেকে বি এর দিকে হবে ইউনিডাইরেকশনাল, অথবা বি থেকে এর দিকে হবে। কখনো একই সময় মানে এ থেকে বি এর দিকে বা বি থেকে এর দিকে কখনো একই সময় হবে না, বা বাই ডিরেকশনাল ডেটা ট্রান্সমিশন হবে না। ঠিক আছে, হয় এ থেকে বি, না হয় বি থেকে। যেমন আমরা কিবোর্ড দিয়ে যে তথ্য পাঠাই, যেটা সিপিইউতে যায়, সেটাও কিন্তু ইউনিডাইরেকশনাল একটা ট্রান্সমিশন, অর্থাৎ এটাকেও একটা সিমপ্লেক্স মোড ট্রান্সমিশনের মধ্যে আমরা গণ্য করতে পারি। আরেকটা হলো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা হলো যে লিখি, এটা নামগুলো লিখি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স। এই 3 রকম ট্রান্সমিশন। হাফ ডুপ্লেক্স হলো এ থেকে বি এর মধ্যে ট্রান্সমিশন হতে পারে, আবার বি থেকে এর দিকেও ট্রান্সমিশন হতে পারে, কিন্তু সেটা নট অ্যাট দ্য সেম টাইম, একই সময় নয়। এ থেকে বি এর দিকে যখন হবে তখন বি থেকে এর দিকে হবে না, আবার বি থেকে এর দিকে যখন হবে তখন এর থেকে বির দিকে হবে না, এরকম। এটা ওয়াকি টকি আমরা শুনেছি নামটা। এখানে এই ধরনের ট্রান্সমিশন হয়ে থাকে। নাম্বার 3, ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হচ্ছে অ্যাট দ্য সেম টাইম বাই ডিরেকশনাল ট্রান্সমিশন, অর্থাৎ একই সময় এ থেকে বি এর দিকেও ট্রান্সমিশন হবে, বি থেকে এর দিকেও ট্রান্সমিশন হবে। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে টেলিফোন সিস্টেম। টেলিফোনে আমরা একজনের সঙ্গে কথা বলছি, আবার সেও আমাকে একই সঙ্গে কোনো কথা বলছে। তাই এই প্রশ্নগুলো আপাতত আজকের ক্লাসের জন্য রইল। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব।